আগামীতে সামনে যে দল আসার আকাঙ্ক্ষা পয়দা করছেন, আপনারাও সতর্ক হয়ে আইসেন। আমি প্রথম আলেমদেরকে বিরুদ্ধে লাগবে নাকি? আল্লাহ এই দেশ সুন্দরভাবে চালানোর এমন একজন নির্বাচন করেন যিনি কোরআন ও হাদিস সুন্নাহর ভিতরে থেকেই দেশ পরিচালনা করতে পারেন। সুবহানাল্লাহ। আলোচনা এইদিকে নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বছর পর প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পর মূর্তির বিরুদ্ধে লাগার সাথে সাথে নবীজির উপর কখনো পাথর নিক্ষেপ, নবীজির নামাজ পড়লে কখনো ময়লা আবর্জনা নবীজির পিঠের উপর রেখে দেওয়া হতো। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন পাথর কাঁটা বিছিয়ে রাখতেন। নবীজি রাস্তা দিয়ে হাঁটবেন, কাঁটা বিছিয়ে রাখতেন। কখনো কলা কৌশল অবলম্বন করে গর্ত করে নবীজিরে গর্তের মধ্যে ফালানোর চিন্তা করতেন। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, দূর থেকে ঢোল তবলার আওয়াজ দিতেন, যেন বিস্তৃত আওয়াজ দিতেন, বিকৃত আওয়াজ দিতেন, যেন মুহাম্মদ কালাম তেলাওয়াত না করতে পারে। আল্লাহ বলেন সব কিছুর ফলাফল আমি মক্কা বিজয় বদরের যুদ্ধের মাধ্যমে আল্লাহ তাআলা আমি মুসলমানদের পক্ষে দান করব। সুবহানাল্লাহ। আমাদেরকে হাতে লাগাইছে, হ্যান্ডকাপ লাগাইছে। মোদিরে বাংলাদেশে আসতে দিব না। কেন দিব না? আমরা প্রতিবাদ করেছি। মোদি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের রক্ত হরণ করেছে, সে মুসলমানদের রক্ত দিয়ে গোসল করেছে, মুসলমানদের রক্ত গোটা ভারত রঞ্জিত করেছে। বাবরি মসজিদ মন্দির ধারণ করে বাবরি মসজিদকে সে কলঙ্কিত করেছে। আমরা প্রতিবাদ করেছি কসাই মুদিকে বাংলাদেশের স্বাধীনতা জয়ন্তী দিবস উপলক্ষে যে উদযাপন হবে আমরা তাকে আসতে দিব না। কিন্তু আমাদের এক বিদেশি সরকারকে উসিলা করে তাকে খুশি করার জন্য আলেম উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করছেন। আল্লাহ বলছেন নবী ওয়ারিসে নবীদের হাতে গ্রেফতার করবে, হ্যান্ডকাপ লাগাবে, আমি আল্লাহ এটা সহ্য করব না। ছোট ছোট বাচ্চাদের, কলেজ স্কুল ভার্সিটি কলেজের ছাত্রদের, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্রদের আল্লাহ তাআলা 2024 সালে 5 মে তাদের 15-17 বছরের রাজত্ব ক্ষমতাকে আল্লাহ তাআলা খান করে দিয়েছেন। কথা বলে ঠিক না? এই জন্য ক্ষমতার বাহাদুরি চলে না, অহংকার নিয়ে কখনো দেশ চালানো যায় না। অহংকারের সাথে ক্ষমতা বেশি দিন টিকে না, জুলুম অত্যাচারের সাথে শাসকের শাসন কখনো চলে না। কথা বলে ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অত্যাচার, অহংকার, জুলুম যত ধরনের আছে আরববাসী করতে শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের শেষের জিন্দেগিতে এমনও দিন যান নাই যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অত্যাচারে নির্যাতিত হন নাই। নবীর সেই কষ্ট, সাহাবায়ে কেরামের সেই কষ্টের উপর ভার দিয়ে আজকে আমরা এই নববী ইলম পেয়েছি। কালিমার দাওয়াতের যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার ইসলাম পেয়েছি, যে ইসলাম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেই ইসলাম নবীর রক্তের উপর ভার করে পেয়েছি। সেই নবীর অনুসরণ করার দরকার আমাদের আছে না নাই? যদি থেকে থাকে এবার শুনেন, আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আর যদি তারা আপনি নবীর অনুসরণ করে তাহলে তারা যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ বলেন ওয়াইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসি। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। শুধু এখানে একান্ত নয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে নবী আপনি বলে দিন দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ব্যক্তি বস্তু, সন্তান সন্ততি থেকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি মুমিনের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম, তাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আপনি আর আমি যদি মুমিন হতে চাই কি করতে হবে? আল্লাহর নবীর হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো মাই ফিল জান্নাহ, সে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে হবে।
নবীর সুন্নতের ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, নবীর সুন্নতের ভালোবাসার দরকার আছে না নাই? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একদিন ওযু করতেছেন, এক পাশে সাহাবী দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু আনহু ওযু দেখতেছেন, সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া আলী কিভাবে ওযু করে। আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে। সাহাবী দাঁড়ায়া বলেন, ও আলী, আমি দাঁড়ায়া দাঁড়ায়া আপনার ওযু দেখতেছি, আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি জানো না, একদিন আমি নবীজির পাশে দাঁড়িয়েছিলাম, নবীজি ওযু করতেছিলেন, দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির ওযু আমি নকল করতেছিলাম। নবীজিও আমারে দেখা দেখা মুস্কি হাসতেছিলেন। এই মনে রাখতে হবে, দেখা দেখা একজন খাঁটি আবেদের থেকে ইবাদত শিক্ষা করা যায়, এটা নবীর একটা সুন্নাত। সব কিছু দেখা দেখা শিখে, নামাজ আর ওযুটা খালি অনুমানে শিখালাম আমাদের মুসল্লিদের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? সব কিছু শিখে হাসিল করে, আর নামাজ আর ওযুটা মুখস্থ, এটা নিজে নিজে শিখালাম। ওযু হয় না, নামাজ হয় না। 2 মিনিটে 2 রাকাত সুন্নাত শেষ, 3 রাকাত বেতেরও শেষ। এটা কিভাবে সম্ভব? এরকম মুসল্লি আমাদের মসজিদে আছে না নাই? এই জন্য খাঁটি একজন আবেদের ইবাদত দেখা দেখা শেখাতে নবীর একটা সুন্নাত। আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে আর বলে, নবী যে হাসিটা আমি নকল করতে চাই, হাসরের ময়দানে আমি আলীর কোনো আমানও যদি কাজে না লাগে, আল্লাহ রেখে এখন বললা, তোমার বন্ধু আমারে দেখা হাসছিল, আমি আরেকজনের দেখা হাসছিলাম, তিলকা বিতিলকা বললা, আমার হাসিটা নকল কইরা তুমি বন্ধুর হাসির রূপে রূপান্তরিত কইরা আমারে জান্নাতের মেহমান বানায়া দাও। এই জন্য মুফতি সাহেব কি দেখা দেখা হওয়া যায় নাকি অর্জন করতে হয়? বুর্জির কাজ বুঝি দেখা দেখা শেখা যায় না, হাসিল করতে হয়। রান্না দেখা দেখা শেখা যায়, বুর্জির কাজ দেখা দেখা শেখা যায়, ইবাদত দেখা দেখা শেখা যায়, মুফতি সাহেব দেখা দেখা হওয়া যায় না। এই জন্য আমরা যাদেরকে বলি, যে স্কুল ভার্সিটির ছাত্রদেরকে বলি, তোমরা আসো আমাদের সাথে এক চিল্লা সময় দাও, আল্লাহর রাস্তায় 40 দিন সময় দাও। এর মানে কি এদেরকে মুফতি সাহেব বানানোর জন্য দাওয়াত দেওয়া হয় নাই, ইবাদত শিখার জন্য, দেখা দেখা ইবাদত শিখার জন্য দাওয়াত দেওয়া হয়। কথা বলেন ঠিক কি না? সব কিছু বুঝছেন। 1 লক্ষ টাকা বাজারতে 1000 টাকা বুইলা রাই খাইব, কিন্তু ওযু 50 বছর ধরে হয় না, এটা শেখার কোনো চেষ্টা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ 50 বছর ধরে পড়তেছে, এখনো জানে না বেতেরের নামাজের পর দোয়ায়ে কুনুত পড়া লাগে, সূরার পর দোয়ায়ে কুনুত পড়া লাগে, হাত উঠানো লাগে। 50 বছর ধরে নামাজ পড়তেছে, এইটা জানে না। কোন নামাজের পর কত রাকাত সুন্নাত আছে, কত রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, কত রাকাত মুস্তাহাব আছে, ওই আমলগুলো জানে না। কিন্তু বেলানগর বাজারতে ব্যাংকে থেকে চেক কাইটা 2 লক্ষ টাকার চেক কাইটা 2 লক্ষ টাকা আনবে, 1 টাকাও তার ভুল হবে না। এ মিয়া ভুল হইব নাকি? মনে মনটা বেজার, ভুল হইব? ভুল হবে না। কিন্তু 50 বছর ধরে নামাজে ভুল হচ্ছে, তার কোনো খেয়ালই নেই। আল্লাহ নবী বলেন, দেখা দেখা একজন আবেদের কাছ থেকে ইবাদত দেখা দেখা শেখা, এটা আমি নবীর সুন্নাত। যে ব্যক্তির ভিতরে এই গুণটা হাসিল হয়ে যাবে, কাইফিয়তে সুন্নতের একটা পদ্ধতি তার ভিতরে অর্জন হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবচেয়ে বেশি নবীর এক সাহাবী, নবীজি কিভাবে গাছের সাথে হেলান দিয়া ঘুমাইছেন, এই জিনিসটা নকল করার জন্য বিছানা নিয়া বালিশ নিয়া ওই গাছের পাশে চলে গেছে। আবু বকর জিজ্ঞাসা করে, তুমি এই গাছের কিনারে কেন গেলে? নবীজি যেভাবে ঘুমাইছেন শুইছেন, ওই জিনিসটাও নকল করতে চাই। নবীর এমন ভাবে অনুসরণ করেছিল সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি সাহাবায়ে কেরামের জামাত নবীজির অনুসরণ করছে। তারপর আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুহাদ্দিসিন, মাযহাবের ইমামগণ, হাদিসের কিতাবের লেখকগণ সবচেয়ে বেশি নবীর সুন্নতের অনুসরণ করছে। আবু দাউদ ইমাম আবু দাউদ, যিনি আবু দাউদ কিতাব লিখছেন, এক ব্যক্তি নদীর মাঝখানে হাসি দিছে, হাসি দেওয়ার পর কি বলে? আলহামদুলিল্লাহ। হাসির জবাব দেওয়ার জন্য নৌকা ভাড়া করে নদীর মাঝখানে গেছে। মানুষ জিজ্ঞাসা করে, ওইখানে নৌকা ভাড়া করে গেলে কেন? নবীর জিন্দেগীর একটা সুন্নাত আমি হাসিল করতে চাই। সুবহানাল্লাহ। নবীর একটা সুন্নাত তারা ছাড়তে দেন না, নৌকা ভাড়া করে নবীর একটা সুন্নাত আদায় করার জন্য নদীর মাঝখানে চলে গেছে। আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। কেমন নবীর সুন্নতের অনুসারী করছেন তারা। আল্লাহু আকবার।
আর আজকে আমাদের দাড়ি নাই, সুন্নতি পোশাক নাই, নামাজ পড়তে আসছি শার্ট প্যান্ট পইরা ইহুদি খ্রিস্টানদের মতন টাই কুট লাগায়া ঘুরি। হ্যাঁ, মসজিদে এসে পুরান জামা পইরা আসি, আর শ্বশুর বাড়িতে যাইলে বিয়ানের বাড়িতে যাইলে ভালো উত্তম জামা পইরা যাই। এরকম আছে না নাই? তুমি চিন্তা করে দেখো, তুমি মসজিদে আইসা আল্লাহর সামনে দাঁড়াইলা, তুমি শার্ট পইরা আসলা, আর তুমি তোমার বিয়ের বাড়িতে গেলা, ওইখানে পাঞ্জাবি পইরা গেলা। পার্থক্য কোথায় দেখো? ওইখানে কার সামনে দাঁড়ালে আর এখানে কার সামনে দাঁড়ালে। আল্লাহ বুঝে বুঝে, মস্কারি ঠাট্টা ইয়ার কি সব কিছু বুঝে। তুমি সব বুঝো তা না, তুমি সব বুঝো তা না, আল্লাহ সব কিছু বুঝে। আরশের মালিক সব কিছু দেখে। আল্লাহ বলেন সামিউন বাসির, তোমার চোখ দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি বলে মনে করো না। তোমার চোখ আছে, তোমার শ্রবণ শক্তি আছে, আর আমার নাই। আল্লাহ বলেন আমি সব সময় সবকিছু দেখে থাকি। শুধু এখানে নয়, গোটা আটলান্টিক মহাসাগরের নিচে একটা কালো পাথর, ওই কালো পাথরের ভিতরে একটা কালো পিপিলিকা হাঁটে। ওই পিপিলিকাও আমি আল্লাহ দেখি। ওই পিপিলিকাকে দেখি না শুধু, ওই পিপিলিকার পায়ের শব্দ আমি আল্লাহ শুনে থাকি। তুমি শুনোনি আটলান্টিক মহাসাগরের নিচে কালো পাথরের নিচে কালো পিঁপড়ার আওয়াজ? আমার আল্লাহ ওইটাও শুনে। একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হইলে ফোনে 3বার 4বার হেলো 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 বলতে বলতে আসার যে মোবাইল ভাঙ গেল। আমার আল্লাহ বলে আমি আমেরিকারটাও শুনি, ইন্ডিয়ারটাও শুনি, জাপান লন্ডনেরটাও শুনি। আমার হেলো হেলো বলার দরকার নাই। আমি আল্লাহ তোমাদের রোগীর নিকটেই থাকি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিলকা বলে নবীজির হাসিটাও নকল করতে চেয়েছেন, জিন্দেগির একটা হাসিও তারা ছাড়েন নাই। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নৌকা ভাড়া কইরা হাসির জবাব নবীর সুন্নাত আদায় করার জন্য নদীর মাঝখানে চইলা গেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মাযহাবের ইমাম ছিলেন, তখন আরেক মাযহাবের হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। উনি জেলখানায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন জেলখানার আহমদ বিন হাম্বলের প্রতি নবী আছেন, আল্লাহ তার প্রতি রাজি খুশি। আহমদ বিন হাম্বল জেলখানায় স্বপ্নে দেখে ইমাম শাফি যে আহমদের সাথে আল্লাহ আছে, রাসূল আছে। সুবহানাল্লাহ। খবর পাঠাইছে স্বপ্ন ভাঙার পর। শাফি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছে, খাদেমের পাঠাইছে, যায় বলবা আহমদ রহিমাহুল্লাহ রে যে আল্লাহ তাআলা তোমার সাথে আছে, নবীও তোমার সাথে আছে, তোমার জন্য সুসংবাদ। জেলখানার গেটে গেছে, যায় খাদেমে গেলে বলে ও আহমদ ইবনে হাম্বল, শুনছো? আল্লাহ তোমার সাথে আছে, নবীও তোমার সাথে আছে। তুমি যে জালিমের জেলে বন্দী আছো, এতে আল্লাহ তোমার প্রতি খুশি, রাজি। সুবহানাল্লাহ। এই যে সুসংবাদ লয়ে গেছে, খুশখবর লয়ে গেছে। সুসংবাদ লয়ে গেল, যিনি সুসংবাদ লয়ে যান, খুশখবর নিয়ে যান, ওনারে কিছু হাদিয়া দাও নবীর সুন্নাত। ওনারে কিছু হাদিয়া দেওয়া কি? আমাদের দেশে একটা প্রথা আছে, যদিও সুন্নত মনে করে করে না, কিন্তু প্রথা অনুযায়ী করে। কিভাবে? নানি দাদা মিয়ার বাড়িতে খবর নিয়ে যাক, ও দাদা মিয়া শুনছ তোমার নাতি হয়েছে। দাদা মিয়া খুশি হয়ে লুঙ্গি গামছা গিঞ্জি হাদিয়া দেয় কিনা? জোরে বলেন, দেয় কিনা? এটা প্রথা অনুযায়ী দেয়। যদি সুন্নত মনে করে দিতেন তাহলে নবীজির একটা সুন্নত আদায় হয়ে যেতেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমের পাঠায় যখন খুশির সংবাদ দিলেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের ভিতরে তো কোনো কিছু দেওয়ার মতো নাই। জালিমেরা প্রতিদিন ব্যত্রাঘাত করে, পিঠের উপর আঘাত করে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তো নবীর, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তো নবীর সুন্নাত ছাড়তে পারে নাই। গায়ের জামাগুলো খুলে দিয়ে বলে, ও খাদেম, সুসংবাদ নিয়ে আসছো, তোমারে হাদিয়া দিয়া দিলাম। আগামীকাল জালিমরা যখন আমার পিঠের উপর আঘাত করবে, আমার খালি চামড়ার উপর আঘাত করবে, তবুও তো আমি নবীর একটা সুন্নাত আমি ছাড়তে পারি না। কেমন আশিক রাসূল ছিল যে জামাটা খুইলা হাদিয়া দিয়া দিবেন, অথচ আগামীকাল থেকে প্রতিদিন তারে যে ব্যত্রাঘাত করবে, খালি শরীর ব্যত্রাঘাত করবে, তাতেও তিনি আপত্তি জানান নাই, বলেন আমি নবীর সুন্নাত ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। আর সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার আমেরিকান ইন্ডিয়ান ব্লেড দিয়া ক্লিন শেভ। আবার আশিক রাসূলও দাবি করে, আবার ন্যাংটায় বাবা পীরও দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এই মিয়া ন্যাংটা পীর হয় কিভাবে, আর পীর ন্যাংটা হয় কিভাবে? আবার মানুষ তাদেরকে গরু ছাগল ইত্যাদি সবকিছু দেয়। মানুষ কত পাগল! হ্যাঁ, গরু ছাগল কই নিয়ে দেয়।
আবার নেংটারও মানে জামা খুলে দিছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমের আসার পর বলে, ও খাদেম শোনো, তোমারে কি দিছে? খাদেমে কয়, আপনি জানেন কিভাবে আমার হাদিয়া দিছে কিনা? আমি জানি আহমদ ইবনে হাম্বল সাধারণ কোন মানুষ নয়, উনি সাধারণ কোন ইমাম নয়। তুমি খোঁজ খবর নিয়ে গেছো আর তোমারে হাদিয়া দিবে না, এটা হতে পারে না। ওই খাদেম জামাটা খুইলা দিয়ে বলেন, আপনার কথা ঠিক আছে, আহমদ ইবনে হাম্বল আমার একটা জামা হাদিয়া দিবেন। জামাটা কিছুক্ষণের জন্য ইমাম শাফি চাইলেন, ইমাম শাফির জামাটা দিলে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে চলে গেলেন। জামাটা ভিজায়া এক বোতল পানি বোতলজাত কইরা ঘরের ভিতর থেকে বাইরে আসলেন। খাদেম বললেন, শুকনা জামা দিলাম, আপনি আমারে জামাটা ভিজা দিলেন, কারণ কি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন খাঁটি আশিক রাসূলের জামা ভিজা পানিটা আমি বোতলজাত কইরা রাখলাম, মৃত্যুর পর আমি আমার পরিবারের লোকদেরকে বলে যাব, এই পানি দিয়া যেন আমার জিন্দেগীর শেষ গোসল দেয়। গোসল যদি শেষ গোসল দেয় হাশরের ময়দানে কবরে রাখার পর আমার কবরে আযাব হইতে চাইল, আশিক রাসূলের জামার পানি দিয়া শেষ গোসল হওয়ার কারণে আল্লাহ আপাতত আমার কবরের মধ্যে কোনো আযাব দিবেন না। এই হলো আশিক রাসূল, রাসূলের সুন্নতের কি অনুসরণ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, এক সাহাবী নবীজির কাছে দাওয়াত নিয়ে আসছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দিন আপনারে দাওয়াত আমার বাসায়। মনোযোগ দিয়ে শুনলেন নবীজির হাদিস। নবীজি বললে, দাওয়াত আমি একা খাইবো না, দাওয়াত দিতে হইলে আমার বিবিরে সহ দিতে হবে। এমনি মাঝে মাঝে বিবি সাহেবের দাওয়াতে নিয়ে যাও, এটা নবীর সুন্নাত। খালি একা যায়েন না, রাগ করতেছেন? খালি একা যায় না, বিবির সাথে নিয়ে দাওয়াত খাওয়া এটা নবীর একটা সুন্নাত। আবার মুখ খুইলা না, হাত মোজা লাগায়া, সাদা নীল পালিশ লাল পালিশ কইলা স্মার্ট কইরা বিবির টাইট ফিট জামা পরায়া বেলানগর বাজার দিয়া শেখের সর মাদুদ্দি গাউসিয়াতে দাওয়াত খাওয়াইবা, আর তোমার এই সৌন্দর্যের মধ্যে মানুষ অংশ বসাইব। তোমার লজ্জা থাকা দরকার, তোমার হায়া থাকা দরকার। এটা ইসলাম সাপোর্ট করে না, এটা শয়তান তোমার বিবির দিকে উকি মেরা তাকায়া থাকে। রাসূলের হাদিস, মহিলা যখন বেপরদায় থাকে শয়তান উকি দিয়া তাকায়। শয়তান ভালো না খারাপ? খারাপে তোমার বউর দিকে তাকা। শয়তান কি কম খারাপ না বেশি খারাপ? বুঝি শেষে শেষ হইলো জান্নাতে যাইবনি, একবারে শেষে সর্বশেষ হিসাবে কোশ্চেন গেল, শয়তান জান্নাতে যাবে না। ওই শয়তানও তোমার বিবির দিকে তাকা আর তুমি হাসো, আবার সেলফি তুইলা ফেসবুকে চাইরা দে। এর হায়া থাকা দরকার, লজ্জা থাকা দরকার, বিয়াদব কোথাকার। এই জন্য বিবিরে বোরখা পরাইতে শিখো, হাত মোজা লাগাইতে শিখো। বিবিরে কোথাও বেড়াইতে নিয়ে যাও, আমরা মুরব্বিরা বলি না তোমার বিবিরি নিয়ে বেড়াইতে যাই না, নবীর সুন্নাত, বিবিরি নিয়ে দাওয়াত খাও। মাঝে মধ্যে আমরা এই কথা বলি, কথা বলে ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দাওয়াত দিলেন, নবীজির স্ত্রী সহ দাওয়াত দিলেন। নবীজি এবার আয়েশারে নিয়ে দাওয়াত রাখলেন রাতের বেলা। দিনে খাইবো না, রাতের বেলা খাইবো। 15 তারিখের রাত, পূর্ণিমার রাত, আলোকিত আসমানের চাঁদ চন্দ্রের আলোকিত, গোটা দেশ আলোকিত। দূর থেকে একটা গাছ দেখা যায়। আয়েশারে নবীজি বলল, আয়েশা, ওই যে একটা গাছ দেখা যায়, দুইজনে দূর প্রতিযোগিতা দিব, গাছে যে আগে গাছের কাছে যাইবে সে ম্যাচ কিছে, ম্যাচ জিতলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ নবীজি দূর দিলেন। নবীজি ইচ্ছা করলে হেরে গেলেন। পুরুষে দূর দিলে মহিলা পিছনে পড়ার দরকার ছিল না নাই? কিন্তু নবীজি ইচ্ছা করলে হেরে গেলেন, আয়েশারে সুযোগ দিলেন। আয়েশা যায়, আমি তো ফার্স্ট ডিভিশনে পাস। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীর বাড়িতে দাওয়াত খেলেন। আরেকদিন 15 তারিখের দাওয়াত রাখলেন। আরেকদিন আরেক সাহাবী আসলেন, দাওয়াত দিলেন। একা খাইবো না, স্ত্রী নিয়ে খাইবো। ঠিক আছে, দিনে খাবো না, রাত্রে খাবো। রাত্রে খাবো 15 তারিখের রাত। আবার ওই রাস্তা দিয়ে নবীজি আরেক সাহাবীর বাড়িতে যাবেন দাওয়াত খাওয়ার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ওই যে গাছটা দেখা যায় চিনোনি? ওই গাছের মধ্যে হাত লাগায়া তো আমি আপনারে পরাজয় করছিলাম, নিজে পাস হয়েছিলাম। নবীজি বললেন, আবার দূর প্রতিযোগিতা হয়ে যা, এবার দেখা যাবে কে জয় লাভ করবে। নবীজি দূর দিলেন, আয়েশা দূর দিলেন। আবার নবীজি আয়েশাকে পিছনে পালায়া নবীজি পাস হয়ে গেলেন। আয়েশারে গিয়ে বলে, আয়েশা তুই
তিলকা বিতিলকিকা আজকা ওই দিনের মেজ ড করলাম। আজকে কি মেজ ড? সুবহানাল্লাহ জোরে কও, আরে জোরে। আজকা কি মেজ ড, আজকা মেজ ড। এটা হলো নবীজির একটা হাদিস। এবার মনে রাখো, এই হাদিসটারে নকল করেছেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। এক শাগরেদ আশরাফ আলী থানভীর দাওয়াত দিতে আসছেন। আশরাফ আলী থানভী বলেন, দাওয়াত আমি একা খাবো না। ও কেন খাবেন না? তো আমার স্ত্রীকে সহ দাওয়াত দিতে হবে। ও দিলাম আপনার স্ত্রী সহ। আশরাফ আলী থানভী স্ত্রী নিয়ে রাস্তায় বের হইলেন 15 তারিখের রাত। নবীজির হাদিস অনুযায়ী রাতের বেলা দাওয়াত রাখলেন। মাঠে যাওয়ার পর বললেন, ওই যে দেখা যায় একটা গাছ, এই গাছে যে আগে যাইতে পারবে সেই ফাঁস। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর সহ দূর দিলেন। ইচ্ছা করে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হেরে গেলেন। ইচ্ছা করে কি করলেন? হেরে গেলেন। স্ত্রী গিয়া বলে, আমি তো ফাঁস হয়ে গেলাম। স্ত্রী বলে, মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ, সারা জীবন তো খালি আমল করে আজকে শাগরেদের বাড়িতে দাওয়াত দিছে, বুঝি দূর দেওয়ার শখ জাগছে। ও দূর দিয়া আমি আপনার হারায় দিলাম। দাওয়াত খাওয়া শেষ। আরেকদিন আরেক মুরিদ আইসা দাওয়াত দিল, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। ঠিক আছে, দাওয়াত হইলে তো দাওয়াত রাত্রে রাখতে হয়, আর আমার বিবির সহ দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। একা একা যারা দাওয়াত খান মনে রাখেন, আজকে হাদিস বুঝাই দিতেছি, বাড়িতে যাইলে খবর আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করতে গিয়ে আশরাফ আলী থানভী দ্বিতীয় দিন স্ত্রী নিয়ে যায়। জায়গায় বলে, যে গাছটা দেখা যাচ্ছিল চিনি গাছ, এটা ওই দিনের গাছ যেদিন আমি জয় লাভ করেছিলাম। কষ্টের প্রতিযোগিতা হয়ে যান। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বিবির নিয়ে দৌড় দিলেন। আজকে আর বিবির সুযোগ দিলেন না, নিজেই ফার্স্ট ডিভিশনে পাস। সুবহানাল্লাহ। বলে, তিলকা বিতিলকিকা নবী, আল্লাহ নবী একদিন আমরা জানায় সারে দৌড় দিয়া জয় লাভ করে ম্যাচ ড্র করে দ্বিতীয় দিন বলেছিলেন তিলকা বিতিলকা, ওই দিনের ম্যাচ আজকে ড্র করলাম, তুমি ওই দিন জিতলে, আজকে আমি জিতলাম, জয় লাভ করলাম। আর হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীকে বললেন, আমিও ম্যাচ ড্র করলাম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়া পানি। স্ত্রী মনে করলেন আমার স্বামীর মনে কোনো কষ্ট দিলাম, চোখে পানি কান্না শুরু করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নকল করে, সাহাবীর হাদিস নকল করে, নবীজির হাদিস নকল করে ওই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কান্না শুরু করে দিলেন। স্ত্রী কাছে গিয়ে বললেন, ও স্বামী, আপনি বুজুর্গ মানুষ, বদ্ধ আপনি নিয়ে কবরে যেতে চাই না, বলেন কি কারণে আপনি কাঁদলেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির হাদিসের কথা মনে হয়ে গেল, আর কিছু বেশি আশা রাখি না। নবীজির ওই হাদিস থেকে নবীজির এই সুন্নাত তিলকা বিতিলকা শব্দটা যদি নকল হয়ে যায়, এই শব্দের কারণে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। কেমন অনুসরণ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর দুনিয়ার চেহারা দেখলে ফেরেশতাদের মতন মনে হয়। যদি অপরিচিত জায়গায় আমার ইন্তেকাল হয়, আমার জানাজা না দিয়ে আমার কুরতুলিয়া যাইব শ্মশানে, কেমন মুসলমান দাবি করে, আবার নবীর আশিকের রাসূলও দাবি করে। এমন পীর ধরে যে পীরের দাড়ি নাই, মুছ নাই, পীরের লেবাস ঠিক নাই, এই পীরের মানে দিয়া ল্যাংটারে মানে, খাজারে মানে, গাজা পুরিয়া পুরিয়া বা ট্যাবলেট করে মানে। এক লোক সৌদি আরবেতে আসছে বাড়িতে, আসার পর বড় বড় টুপি, জাব্বা, পঞ্জাব এগুলো আনে না সৌদি থেকে আসলে, কথা বলে না, এই লাল রুমাল আনে কিনা সৌদি ওয়ালারা। হাজী সাহেব হজ করতে গেলে আমার গত বছর একজন হাদিয়া দিচ্ছে লাল রুমাল হাদিয়া দিছে কি, পাঞ্জাবি মুঠা লম্বা পাঞ্জাবি আনে। তো ভাই বিদেশ টাইছে, ছোট ভাই কি করছে, বড় ভাইয়ের জুব্বাটা করছে, পাগড়িটা লাগাইছে, লাল রুমালটা দিছে, দেখতে দেখতে হাজী সাহেবের মতো। তো নতুন কাপড় পরলে কিন্তু একটা ভাব চলে আসে কি জোরে কন। সে চিন্তা করলো নতুন কাপড়টা পরলাম, হাজী সাহেবের কাপড়, একটা কাজ করি বাজারের এই সাইডটা একটু চত্বর দিয়ে আসে। বাজারের সাইডে গেছে, আজান মাইরা দিছে আসরের আজান দেওয়ার পর চিন্তা করলো যে পোশাক পরছি, এখন যদি নামাজ না পড়া রাস্তার কিনারে খাড়াই থাকি, তাহলে মানুষ আমারে বলবে দেখ কত বড় খারাপ, নামাজের টাইম রাস্তার কিনারে খাড়াই দিছে। তো বিপদে নি পড়ছে, মসজিদে চলে গেলাম। ওই দিন আবার ঘটনা কোনো ইমাম সাহেব নাই,
ওই দিন আবার কি ঘটনাক্রমে ইমাম সাহেব নাই, মুসল্লিরা 5 মিনিট অপেক্ষা, ইমামটা নাই। এমন একজন আসে যারে দিয়ে নামাজ পড়ানো যায়। যাওয়ার পর ভাই উপকার হয়েছে, আপনি আইছেন, আপনার যদি আমরা ইমামতি করবো। হ্যাঁ ওইটা রুমাল আমার না ভাই সাহেবের, আরে ভাই সাহেবের হইলো ইমামতি চলবে। হ্যাঁ বুঝাইতে চাইতেছে যে রুমাল আসলে আমার না, আমি আসলে ইমাম না। আরে আসেন, পাঞ্জাবি আমার না। ঘটনা কমে এক লোক উঠা বলে, আরে বুজুর্গরা সহজে ইমামতি করতে চায় না, তাদেরকে ধাক্কা দিয়ে দিতে হবে। সামনে দিছে, ধাক্কা দিয়ে ইমামতির মধ্যে লাগা। সে চিন্তা করলো আসরের নামাজ হইতো সূরা কেরাত তো আস্তে আস্তে পড়ুন না। তো নামাজে দাঁড়ানোর পর, নামাজে দাঁড়াইছে, রুকু করছে, সিজদাতে যাওয়ার পর আগের বাজারের মসজিদ, অনেক গ্রাম্য মসজিদ এখন আছে, টিনের মসজিদ, জানালা মানালা থাকে সাইডে, দা ভাঙ্গা, এরকম আছে না নাই? আমাদের দেশে এখন আছে। তো রুকুতে পালানোর সিজদাতে যাওয়ার পর একজনের তাসবিহ 3 বার 4 বার 15 বার 16 বার 17 বার 18 বার করে, ইমাম দৌড়ে না। তো আমাদের দেশে আবার কিছু মুসল্লি আছে, রুকু সিজদা যদি দেরি হয়ে যায়, মাথা উঠে আবার দিয়ে খেলা। কথা বলে ঠিক না? মাথা উঠায় দিয়ে খেলা। তো একজন মাথা উঠায় দেখে আর ইমাম তো নাই, ভাঙ্গা জানালা দিয়ে ইমাম দৌড়ে পালাইছে। সকলে ঘটনাটা তো খুব খারাপ, লোকটা তো খুব খারাপ কাজ করলো, এটা তো মোটেই ঠিক হয় নাই। সবাই মিলে পায়ের ভার পর মসজিদে সব মুসল্লি মিলা গায়া দেখে গাছের উপরে, গাছের তে নাম, তুমি কে কাজটা করলা কেন? তোমরা আমার ইমাম দিলা কেন? বুঝা দিবা না আমি ইমাম কিনা, আমি সূরা কেরাত জানি কিনা, আমার আমল ঠিক আছে কিনা, আমার আখলাক ঠিক আছে কিনা। ঠিক তদ্রুপ ভাবে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, যারে তারে পীর মানে, যারে তারে পীর মানে, ওই পীরের দাড়ি আছে কিনা, পীরের চরিত্র ঠিক আছে কিনা, পীরের বউ ঠিক আছে কিনা, পীরের নামাজ ঠিক আছে কিনা, পীরে হালাল খাই কিনা, পীরে নবীর সুন্নাত মানে কিনা, পীরে আল্লাহর হুকুম মানে কিনা, পীরের উপর নবীর পুরোপুরি সুন্নাত আছে কিনা, সে কারো কাছ থেকে খেলাফত পাইছে কিনা, সে আলেম কিনা, মাওলানা কিনা, মুফতি সাহেব কিনা, তার ভিতরে দ্বীনের মাসলা মাসিলা ইলম আছে কিনা, এই কোনো কিছুই দেখি নাই। খালি গামছা দিতে লই আরে পীর মাইনা। কথা বলে ঠিক না? লিটন সাথে যারা পীর মানে, লিটন শাহ আমাদের এলাকাতেই দেখাই, এই লিটন শাহের মাজারে গিয়া কেউ বুঝে আল্লাহরে পাইবো? আল্লাহরে পাক আর না পাক গামজা পাইবো নি? এখানে নারী পুরুষ মিলা যায়। এখানে আপনাদের বিবেক দিয়া বলবেন, কোরআন হাদিসের দলিল পরে রাখলাম, আপনাদের বিবেকে বলেন এই মাজারে কেউ যায় আল্লাহরে পাইবো? আল্লাহরে না পাইলে আরেকটা কি পাইবো? শয়তানেরে পাইবো, গাজারে পাইবো। এই জন্য এই সমস্ত মাজারে যাওয়া মানে কি, ঈমান আমল ধ্বংস করা ছাড়া আর কিছুই না। ঈমান আমল ধ্বংস করা ছাড়া আর কি না? কিছুই না। ঈমান আমল ধ্বংস করা ছাড়া কিছুই না। আল্লাহ নবী বলেন, আমি আবু বকরের সিদ্দিক বললাম, উসমানের যুন্নুরাইন বললাম, আমি হযরতে আলীর আসাদুল্লাহ বিন গালিব বললাম, আমি হযরতে ওমর ইবনে খাত্তাব রে বললাম, আমার পরে কেউ নবী হইলে ওমর ইবনে খাত্তাব হইতো। তারা আমার জীবনের অনুসরণ করেছে, আমার কদমে কদমে চলেছে, আমারে ভালোবাসে, আমার সাথে কবরে ঘুমাইতেছে, জান্নাত আমার সাথেই থাকবে। আল্লাহর নবী বলেন, ও 1450-1500 বছর পর কারার মানুষ, তোমরা কোথায় থাকবে? তোমরা তো আমার নবীর উম্মত। আবু বকর কাছে থাকবে, উসমান আমার কদমে কদমে চলে চলে কাছে থাকবে, হযরত আলী আমার কাছে থাকবে, সকল সাহাবায়ে কেরাম জান্নাতে আমার কাছে থাকবে, তোমরাও তো আমার কাছে থাকবে। তোমাদেরকে আমি পর করে দেই নাই। নবী বলেন, আমি বলে গেলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি 1400 বছর পর আসার পরও যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, সুন্নাত মানবে, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমি তারে আমার সাথে রাখবো। এক লোক স্বপ্ন দেখে যে আবু বকর উসমান ডাইনে বামে 4 চেয়ার, 4 সাহাবী বসা, একটা চেয়ার খালি। কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এক সাগরের স্বপ্ন দেখে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হাইটা হাইটা আসতেছে, আর এক লোক নবীর সুন্নাত পালন করছে, দৌড়া চলে আসছে। আসার পর একটা চেয়ার বাকি, লোকের টান দেয়া নবীজি চেয়ারে বসায় দিলেন। আর কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাত পালন করতে করতে আস্তে আস্তে ছোট ছোট কদমে আসলেন। বৃদ্ধ মানুষ, নবীজি বললেন, কোথাও জায়গা নাই, তুমি আমার সুন্নাত পালন করেছো, আল্লাহর কসম যে আমার
সুন্নাত পালন করে সে দূরে থাকতে পারে না, নবীজি টান দিয়া তারে কুলো বসায় দিলেন। 1400 বছর পরে আসার পর আবু বকর ওমর যেভাবে কাছে থাকবে, আল্লাহ রাসূল আমাদের সেই সুযোগ রাখছেন। আর সেটা কিভাবে? সুন্নাত আদায়ের মাধ্যমে। কিভাবে বলেন? সুন্নাত আদায়ের মাধ্যমে। আবার বলেন কিভাবে? জোরে বলেন কিভাবে? দাড়ি রাইখানা ছাইরা। জোরে বলেন দাড়ি রাইখানা ছাইরা। তিনবার ক্লিকশন দিয়া, ভালো বেলের দিয়া, হ্যাঁ, আমেরিকান, ইন্ডিয়ান, জাপান, কোন ব্লেড দিয়া নয়, নবীর সুন্নাত দাড়ি রাইখা নবীর সাথে থাকা যাবে। বলেন কার দাড়ি রাইখানা ছাইরা? আবার বলেন দাড়ি রাইখানা ছাইরা। নামাজ পড়া না ছাইরা, রোজা রাইখানা না রাইখা, যাকাত দিয়া না দিয়া, নিজের বিবিরে পর্দা করায়া না করায়া, নিজের ছেলেরে নামাজের আদেশ কইরা না কইরা, হালাল খায়া না খায়া, সুদ খায়া, বুঝি জোরে বলেন সুদ খায়া। সুদ খায়া নবীর সাথে থাকা যাবে? সুদ খায়া, সুদ দিয়া, সুদের সাক্ষী হয়া, সুদের গ্রহীতার লেখক হয়া পশ্চিম কালো নবীর সাথে জান্নাতে থাকা যাবে। সুদ করার বিরুদ্ধে বয়ান করলে আবার অনেকে আমাদের বহে, আমরা কি সুদটাই নিয়ে ইন্টারেস্টেড। আল্লাহ তাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।